বেশ কয়েকদিন এত গরম ছিল, ভাবাই যায় না যে শীতের মধ্যে এত গরম হতে পারে। যেন একেবারে হঠাৎ করে গরমটা পড়ে গেছে। তারপর ইচ্ছের প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ার পরই যা সুন্দর ওয়েদার ভগবান উপহার দিল তা বলার অপেক্ষা রাখে না। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। প্রথম দিনের পরীক্ষার পর বৃষ্টিতে ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছিল। আর ইচ্ছেকে সকালবেলায় এই ম্যাথ দিয়ে পরে ওর বাবা অফিস বেরিয়ে গেছে, আর ও পড়তে বসেছে। এদিকে আমারও রান্নাবান্না কমপ্লিট, অন্যান্য কাজগুলো গোছানোর পালা শুধু। আর ইচ্ছের সাথে পড়তে বসেছে। দেখুন কত মানুষকে ও পড়তে বসাচ্ছে, এবার কত বড় হয়ে গেছে ভাবুন। এই বৃষ্টির মধ্যে বাচ্চাকে এইভাবেই আগলে রাখতে হয়। ও মা, এরা সব পড়তে বসেছে নাকি? তুমি টিচার নাকি? ম্যাথ পরীক্ষার আগের দিনে তুমি টিচার? এরা বুঝতে পারছে? এরা বদমাইশি করছে। এই মারতে নেই বাচ্চাদের। তুমি কি মার খাও লোকের কাছে? তাহলে পর মারছো। মারতে নেই, বাচ্চাকে বুঝিয়ে বলতে হবে না। চলো তাহলে প্র্যাকটিস কমপ্লিট করাও এদেরকে। হ্যাঁ, এরা যেমন ম্যাথটা বুঝতে পারে সেরকমভাবে করাবে। হ্যাঁ। দুপুরে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন বিকেল বলা যায় না, সন্ধে হব সেই সময় ওকে নিয়ে এসেছি পার্কে। ওর বাবাও অফিস থেকে ফিরে এসছে, ও পার্কে আসবে একটু পরে, ততক্ষণে আমি ওকে খেলতে নিয়ে এসেছি। এই পার্কটা একেবারেই কবি নজরুল আর গীতাঞ্জলির মাঝ বরাবর পড়ে। এটা হচ্ছে বাসনা কালীবাড়ির সামনে, একেবারে উল্টো দিকে। যদি কেউ গড়িয়া থেকে আমার ভিডিও দেখছেন তাহলে বলে রাখি, এই পার্কটিতে বাচ্চাদের খেলার অনেক রকম ইকুইপমেন্ট আছে। বাচ্চারা যথেষ্ট ভালোভাবে এখানে খেলতেও পারে। সাথে আপনি যদি আসেন তাহলে আপনারও এখানে বাচ্চার সাথে বাচ্চাকেও খেলানো হবে। আর পার্শ্ববর্তী একটা পার্ক আছে, সেখানে আরও বড় জায়গাতে আপনি নিজেও হাঁটতে পারবেন। আর বাচ্চারা যদি কেউ ব্যাডমিন্টন খেলে তাহলে সেই পার্কটিতে আরও বেশি জায়গা আছে, সেখানেও খেলতে পারবে। আর এই পার্কটিও আমাদের মতনই ছোট বাচ্চার জন্য ঠিক আছে। ইচ্ছে রোজই এখানে খেলতে আসে। আর সাথে যাওয়ার সময় এই বাসনা কালীবাড়িতে একবার অবশ্যই প্রণাম করে যায়, যেদিনই আসে সেদিন। ওর ভীষণ প্রিয় এই জায়গাটি, তাই এখানে আমরা মাঝে মধ্যেই ওকে নিয়ে আসি। ওর বাবার সাথে আজকে ও খেলছে। অন্যান্য দিনগুলো দেখা যায় যে হয়তো আমার সাথে খেলছে, আবার কখনো কখনো নতুন বা পুরনো কারোর সাথে, কোনো বন্ধুর সাথেও খেলে। এখানে অনেক বাচ্চাই আসে। তো আজকে যেহেতু বৃষ্টি পড়েছে সকালবেলায়, মানে রাত্রেবেলায় কালকে বৃষ্টি হয়েছিল সকাল অবধি, তাই আজকে খুব একটা যে বাচ্চা ছিল সেটা নয়, কিন্তু মোটামুটি একটা বাচ্চা এখানে থাকে। গড়িয়ার এই সামনে যেসব পার্কগুলো আছে তার মধ্যে এই পার্কটা বাচ্চাদের খেলার জন্য খুব ভালো। আপনারাও যারা আসছেন তারা এখানে আসতে পারেন। আর এই বাচ্চাদের খেলার জন্য এখানে আসার পাশাপাশি আমি জল ফলও নিয়ে আসি। ইচ্ছে মাঝে মধ্যে খেলে, একটু করে জলও খায়। সেদিন আপনাদের কমেন্ট পড়ছিলাম, কমেন্ট পড়তে গিয়ে দেখলাম নার্গিস খাতুন বলে একজন আমার ভিডিওতে লিখেছেন নাইস, ধন্যবাদ আপনাকে। দীপিকা লাইফস্টাইল থেকে একজন লিখেছেন খুব সুন্দর ভিডিও দিদিভাই, অনেক ভালোবাসা রইল তোমাকে, পাশে আছি, তুমিও সাপোর্ট করে পাশে থেকো। অভিনন্দন রইল আপনার এত সুন্দর কমেন্টের জন্য। অবশ্যই ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ব্রেস্ট পিসগুলোকে আমি কাটবো। এই ঠান্ডার মধ্যে চিকেন কিমার ঘুগনি বানাবো। রুটিটা আজকে কিনেই নিয়ে এসেছি। আর বানাবো জোয়ারের আটার রুটি ইচ্ছের জন্য। কি বানাবো? ও বাবা, ঠিক আছে ঠিক আছে, তাহলে পরোটাই বানিয়ে দেবো। চলো, এক্ষুনি হয়ে যাবে। মটরটা সিদ্ধ করে রেখেছি তো বেলাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি এখানে মোটামুটি 4-5 পিস কেটে নিলাম। আপনারা চাইলে ব্রেস্ট পিস না নিয়ে নর্মালও নিতে পারেন। হাড়গুলোকে যদি বাদ দেবেন তো বাদ দিয়ে নেবেন। এটাকে আরো কিমা করা যায়, আমি একটু মুখে পুড়বে সেরকম একটু গোটা গোটা রেখেছি, কারণ আলুটাও তো আমাদের সেদ্ধ হবে। বৃষ্টি মানেই কিন্তু খিচুড়ি।
আর বৃষ্টি মানেই বাঙালির মন একেবারে তেলে ভাজার জন্য যেন কাঁদতে থাকে। তাই সেগুলো তো হলো, এইবার দুজন মিলে আবদার করেছে বানাতে হবে কিমার ঘুগনি। তাই আমি চিকেনটাকে কেটে একটু ভাজতে দিলাম, এদিকে একটা মশলা বানাচ্ছি যেটা এই ঘুগনির মধ্যে দেব। আর ও বেলাতেই একটু মটরকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়েই বানাবো কিমা ঘুগনি। এই ঠান্ডার মধ্যে খেতে কিন্তু এটা দারুণ লাগবে। চলুন, এখন এটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে একপাশে সরিয়ে দিলাম। তারপর খানিকটা পেঁয়াজও এর মধ্যে কেটে নিয়েছিলাম, সেটাকে চলুন ভাজা ভাজা করে নিই। না, আমাদের বাড়িতে আমার মাম্মাম তো চিকেন খেত না, কিন্তু তখন আমাদের কি হতো না, আমাদের বাড়িতে হাঁস ছিল, সেই শীতকালে হাঁসকে কেটে পরে আর হাঁসের মাংস হতো, না হলে হতো মাটন কখনো কখনো। আর শীতকালে হাঁসের মাংসের যে টেস্ট, গরম গরম হাঁসের মাংস আর রুটি, না হলে গরম গরম ভাত, হাঁসের মাংস আর আলু সেদ্ধ, জাস্ট অসাধারণ লাগতো টেস্টগুলো। তুই যখন নবগ্রাম যাবি তখন তোকে নিশ্চয়ই খাওয়াবো। হ্যাঁ চল, পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, এবার আলুগুলো দিয়ে দেবো। চলুন, পেঁয়াজ এবং চিকেন বেশ ভালো রকম ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে খানিকটা আলু কেটে রেখেছিলাম আমি, সেই আলুগুলো অ্যাড করে দেব। তারপর সমস্ত কিছু আরও ভালোভাবে কম আঁচে একটু কষিয়ে নেব। কি সুন্দর গন্ধ হচ্ছে, দারুণ গন্ধটা আসছে, পেঁয়াজ আলু আর চিকেনের মিক্স একটা গন্ধ। আর দেখো ওই তেলের মধ্যে সবগুলো ভাজা ভাজা হয়ে গেল। একটু ভাজা ভাজা হতেই এইবার আমরা এই আদা রসুনের পেস্টটা দিই। এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। টালিগঞ্জে আমরা একটা দোকানে খেতাম, মনে আছে? হ্যাঁ ঘুগনি চিকেন কিমা দিয়ে, আর তার সাথে একটা মুগ ডালের কচুরি বানাতো, এত সুন্দর খেতে হতো। সেই আমরা মাঝে মাঝে গিয়ে খেতাম, তখন ইচ্ছের জন্ম হয়নি। চলুন, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি টমেটো, তারপর হলুদ, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেগুলো একেবারে আমাদের কিচেনে থাকে সেই সব মশলায়, বাড়তি কিছু এখানে অ্যাড করব না। আর কাশ্মীরি মির্চের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, নুন। আপনারা যদি কেউ লঙ্কার গুঁড়ো দেবেন, তো এই অবস্থাতে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। অল্প একটু কসুরি মেথি দিলাম, এটা রোস্টেড কসুরি মেথি, এই সময় দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। আর যেহেতু বাঙালি বাড়ির রান্না, তাই অল্প মিষ্টি তো দিতেই হবে, তাই অল্প একটু চিনি আমি অ্যাড করব। নুন, ঝাল, মিষ্টি আর টমেটো সব মিলিয়ে একটা ব্যালেন্স করা ইয়ে আসবে। আর যেহেতু আমি কম তেল মশলাতে বানাচ্ছি, তাই মিক্সারটা ধুয়ে অল্প জলও এখানে আমি অ্যাড করে দেবো। এবার ভালো করে কষাবে। কেমন লাগতো আমাদের দুজনের, মাঝে মাঝে যেতাম ওখানে খেতে, খুব সুন্দর। তারপর সে মধুরণতে মিষ্টি খাওয়া, মানে হ্যাঁ হ্যাঁ হোলিতে গিয়ে খেতাম আমরা, হ্যাঁ যে কোনো অকেশনে মান্নার খাবারে। আর রবীন্দ্র সরোবর গেলে পরে রোল খাওয়া হতো সামনে, সেই হ্যাঁ। পেপিন নাকি দোকানটার নাম, দারুণ বানায়। এই বছর দুর্গাপুজোতেও খেয়েছি আমি। খুব ভালো বানাই, হ্যাঁ খুব দারুণ বানাই। ইচ্ছা চিকেনটা কেমন হয়েছে টেস্ট? একবার টেস্ট করলাম, তুমি আমাকে দিলে মনে হচ্ছে আরেকটা খাবো। এবার ঘুগনি দিয়ে দিলাম মটর, তো এবার ঘুগনি হওয়ার পরে আবার খাবো, ঠিক আছে? মটরটা দিয়ে আর আমি কষাবো টাসাবো না, মটরটা দিয়ে এইবার আমি জল দিয়ে দেবো এটার মধ্যে। আর ওপর থেকে অল্প একটু কাঁচা রসুন থেতো করে রেখেছি, সেটা দিয়ে দেবো। এটাতে এই যে চিকেন কিমার ঘুগনি, এটাকে একেবারে মাটন কিমার ঘুগনির মতন একটা দুর্দান্ত ফ্লেভার দেবে। চলুন, এখন বন্ধ করে দিয়েছিলাম মোটামুটি ওই 5-7 মিনিট, তারপর গরম মশলার গুঁড়ো, ধনে পাতা এইসব দিয়ে এটাকে এখন নামিয়ে নেব। এটা খেতে যা সুন্দর হয়েছিল না, যে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না।
চলুন, শীতের মধ্যে বৃষ্টি হলে এই মেনু একেবারে দারুণ লাগে। এবছর তো বৃষ্টি হয়ইনি, অল্প একটু লেবুর রসও আমি দিয়ে দিয়েছিলাম। তাতে কি হয়েছিল, নুন ঝাল টক একটা দুর্দান্ত ব্যালেন্স হয়েছিল এই রেসিপিটাতে। তারপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে একেবারে গ্যাসটা বন্ধ করে সার্ভ করব গরম গরম চিকেন কিমার ঘুগনি। ঠান্ডার মধ্যে দুর্দান্ত একটা রেসিপি, অবশ্যই বানিয়ে দেখবে না এইভাবে একদিন। যেগুলো বাবা, এটা আমাদের ইঁচুড়। ইচ্ছে কেমন আছে খাবারটা বাবাই? চলো এবার আমি টেস্ট করব। চলুন তাহলে আজকের জন্য শুভরাত্রি। কাল ইচ্ছের ম্যাথের পরীক্ষা আছে, তাই ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।